হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা আর এখন রেডি করি আমি আমার ছেলেকে প্রাইভেটে দিয়ে এসেছি। দিয়ে এসে আমি আমার সব কাজবাজ করে নিয়েছি, করে নিয়ে এখন দেখো আমি রেডি হয়ে গেছি। এখন যাব বাজারে, বাজার থেকে এসে তারপর আবার তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করব। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব এই যে পুঁই শাক, কুমড়ো দিয়ে আলু দিয়ে হবে, আর এখানে হবে মিষ্টি কুমড়ো ভাজা। এখানে দেখো চিকেন নিয়ে এসেছি, চিকেনটা প্রায় হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। আজকে যেহেতু সানডে একটু স্পেশাল কিছু না হলে জমছিল না, যেহেতু ভিডিওটা করছি তো ভাবলাম একটু মাংসই নিয়ে যাই। আর আমি মাংস অত ভালোবাসি না, তার জন্য মাংসটা আমার অত কেনাও হয় না। আমি মাছটা বেশি ভালোবাসি, তার জন্য মাছটাই খাওয়া হয় বেশি। তো তোমরা কারা কারা চিকেন ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার রান্না কমপ্লিট। এখানে আছে এই যে সাদা ভাত, এখানে আছে এই যে পুঁই শাক, এখানে দেখো মাংস, এই দেখো কুমড়ো ভাজা, আর এটা করেছি আমের চাটনি। আজকে এত কিছু হয়েছে। আর এখানে দেখো আমার ছেলেকে এখন খেতে দেবো। এই যে সাজিয়েছি, কি সুন্দর লাগছে। তো কীরকম লাগছে তোমরাও জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তুই চলে আয়, এখানে চলে আয়, বস এখানে, আয় নিচে এসে বস। খাবি তো? দেখ আমি সাজিয়ে দিয়েছি, ভালো লাগছে? বল ভালো লাগছে তো? ওকে কোনোদিন এরকম করে দিই না, আজকে ভিডিও করার জন্য সাজিয়েছি। আগে কোনটা দিয়ে খাবি? আগে কুমড়ো ভাজা দিয়ে খেতে হবে, তারপরে পুঁই শাক দিয়ে, মাংস দিয়ে। তো চলো, ও খেতে পারবে না, আমি এখন ওকে খাইয়ে দিই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। হ্যাঁ আমি খাইয়ে দেবো তো শোনা। তুমি ফোন দেখবে এখন, ফোন দেখতে দেখতে খেয়ে নেবা, আর আমি খাইয়ে দেবো। বন্ধুদেরকে বলো চলে আসো খেতে আমাদের বাড়ি, আমাদের বাড়ি নিমন্ত্রণ। বল চলে আসো, আসো আসো। ওরে বাবা, ওর খাইয়ে দেবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমার ছেলেও ঘুমিয়ে পড়েছিল। তারপরে এখন সন্ধ্যাবেলা, এখন বাজে 7টা। তো এখন ভাবলাম তোমাদের সাথে কিছু একটা শেয়ার করবো। আর কি শেয়ার করবো বলো তো? আমি প্রায় 2-3 মাস আগে আমি দীঘাতে গেছিলাম। তো দীঘাতে গিয়ে আমি কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। এতদিন শেয়ার করতে পারিনি কেন বলো তো? কারণ দীঘার থেকে এসে আমার সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছিলো। মানে সেটা, তার জন্য আমার মানে মন মেজাজ খুব খারাপ ছিল, খুবই একটা খারাপ ঘটনা। তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এর জন্য আজকে হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের সাথে সেটা নিয়ে, মানে যেগুলো কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। তো চলো, অনেক কিছুই কেনাকাটা করেছি। তো ফার্স্টে তোমাদেরকে মানে ছোটোখাটো জিনিস থেকে আস্তে আস্তে বড় জিনিসে যাব, ঠিক আছে? তো প্রথমে তোমাদেরকে দেখাই, এই যে একটা ক্লিপ কিনেছিলাম, এই ক্লিপটা খুব ভালো লেগেছিলো, এর জন্য এটা নিয়েছি। অনেক রকম কালার হবে, বাটারফ্লাই। আর এই একটা ক্লিপ নিয়েছিলাম, এগুলো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল নেওয়ার। আমাদের শান্তিপুরে এখানে প্রচুর দাম, কিন্তু ওখানে দীঘাতে দেখলাম একদম কম দাম, এর জন্য ওখান থেকে নিয়ে এসেছি। আর এরপরে দেখো কানের, ওখানে এই দেখো অনেক রকম কানের ছিল, বাট আমার এটাই পছন্দ হয়েছিল, ঝিনুকের। আরও একটা কানের নিয়েছি, এটা হচ্ছে কড়ি। আর কড়ি আমার খুব ভালো লাগে, এই যে কড়ির কানের, এটা পরেই রাখি, ভালো লাগছে, ভালো লাগছে। চলো এটা পরেই নিলাম। আর এইবার দেখাবো, ওখানে গিয়ে আমার এই দুটো খুব পছন্দ হয়েছিল। এই দেখো পাখি, ছোট্ট ছোট্ট পাখি, এগুলো নিয়েছে 10 টাকা পিস। আমার খুব পছন্দ হয়েছে দুটো, কত কিউট। আর এই দেখো একটা গোপাল, এটাকে আমার ছেলে ভেঙে দিয়েছে। আমার ছেলে বলছিল একটা ঠাকুর নেব, ঠাকুর নেব, অনেক ঠাকুর ছিল, ওর পছন্দ হয়েছে লোকনাথ বাবা, বাট আমার এই গোপালটা পছন্দ হয়েছিল।
গুলু গুলু, মুখটা ভালো বোঝা যাচ্ছে না, খুব মিষ্টি। তো এটাই নিয়েছি গোপাল। আর এইবার দেখাবো একটা হেভি সুন্দর জিনিস। এই দেখো, এই যে একটা আয়না। আমি যখন ফার্স্ট দীঘাতে গেছিলাম, তো নিউ দীঘাতে গিয়ে আমার নিউ দীঘাতে গিয়ে আমার এই আয়নাটা পছন্দ হয়েছিল। এটা নিয়েছি 100 টাকা, এটা নিয়েছি। কিন্তু এই দেখো আর একটা আয়না, এই দুটো আয়না নিয়েছি কেন বলো তো? ফার্স্ট নিউ দীঘাতে গিয়ে আমার ওটা পছন্দ হয়ে গেছিলো, তখন আর ভাবিনি যে এর থেকে আর সুন্দর কিছু আছে বা হতে পারে, তো তখন ওটা নিয়ে নিয়েছি। আর এটা ওল্ড দীঘাতে গিয়েছিলাম, ওল্ড দীঘাতে গিয়ে এটা আমার এত পছন্দ হয়েছে, তো আমি ভেবেছি এটাকে আমি নেবই, এর জন্য আমি এটা নিয়ে নিয়েছি। দুটো আয়না হয়ে গেছে। তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিও। কি দারুণ লাগছে বলো, দুটোই সুন্দর, বাট এটা একটু বেশি কাজ করা, আর এটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কোনটা ভালো লাগছে জানিও, আর তোমরা যখন যাবে তোমরাও কিনে নিয়ে এসো। তো আমার ছোট্টবেলা থেকে অনেক ইচ্ছা ছিল এই জিনিসটা নেওয়ার, তো সেই ছোট্টবেলার থেকে সেই ইচ্ছাটা আজকে মানে এই এত বড় হয়ে তারপরে ইচ্ছাটা পূরণ হয়েছে। কারণ আমি যখন মেলাতে দেখতাম তখন আমার মনে হতো আমি নেবো, বাট তখন না অনেক দামের জন্য আর কেনা হতো না। কিন্তু ওখানে গিয়ে কম দামে পেয়েছি ওল্ড দীঘাতে, তার জন্য আমি ওখান থেকে নিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই আগে, তারপরে বক বক করবো। এই দেখো, দেখেছেন? আমি বলেছিলাম আকাশি কালারটা দিতে, আমার আকাশি কালারটা ভালো লাগে, কিন্তু আকাশি ছিল না বলে এটাই নিয়ে এসেছি। এগুলোতে আবার লাইট ফিট করা যাবে, ওরা মানে দোকানদার বলেছিল। তো কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাও। এটার দাম চেয়েছিল 400 টাকা কি 380 টাকা এরকম দাম চেয়েছিল। সেখান থেকে দামাদামি করে লাস্টে আয়না নিয়েছি আর এটা নিয়েছি, নিয়ে এটার দাম নিয়েছে 200 টাকা। 200 টাকাতে নিয়ে এসেছি। 200 টাকা কি 220 টাকা এরকমই কিছু একটা হবে, আমার তো একটা মনে পড়ছে না, কারণ 3-4 মাস হয়ে গেল তো এটা নিয়েছি। ভিডিওতে তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হলো শাখা। এ দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন। আমি 3 জোড়া শাখা এনেছিলাম, আমার মাকে বোনকে দিয়েছি, আর এই যে আমি 1 জোড়া রেখেছি। এটা হচ্ছে একটু মোটা শাখা, খুব মোটা না, খুব মোটাগুলো 150 টাকা, বাট অত মোটা আমার হাতে ভালো লাগবে না। আর এই যে কলকা ডিজাইন নিয়েছি, এগুলো হচ্ছে 100 টাকা করে নিয়েছে। তো বন্ধুরা তোমাদের কীরকম লাগলো আমার জিনিসগুলো? যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিও। তো টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো।